एवरीवन, तुम्हारे सबाइके स्वागत जानाई आमार चैनल जार्नी विथ सुपर्णार नतून आरो एकटी भिडियोते। आज के तुम्हादेर साथे किन्तु आमी शेयर करते जाচ্ছি आमार काली पुजोर डे टूर भिडियो। हाँ जानी अनेकटाई देरी हो गेल, तबे कि करब बोलो, आमी एई कदिन अनेक बेशी व्यस्त छिलाम और ताछाड़ा एकटू किछुखानी अनेक झामेलाओ चलछिलो जीवने, तो सेई कारणे किन्तु तोमादेर साथे भिडियोगुलो शेयर करा हयनि। ता एखन सबकिछु ठीकठाक आछे और आमिओ भालो आछि, ताई भाबलाम जे तोमादेर साथे भिडियोगुलो आमी एखन एकेर पर एक किन्तु शेयर करब। काली पुजोर परेर दिन किन्तु आमी चले गेछिलाम आमार बाड़ीते रानाघाटे, और रानाघाटे आमार बाड़ी होच्छे कुपार्स कैम्पे। कुपार्स कैम्पेर काली पुजो मानेई किन्तु एकटा बिशाल हुलुस-तुलुस किन्तु ब्यापार, और आमादेर एटाई किन्तु होच्छे बोलते पारो सबथेके एकटा सेरा उत्सव। आमादेर दुर्गापुजोर थेके किन्तु आमरा छोटोबेलार थेके काली पुजोटार प्रति बेशी किन्तु आमादेर झोंक छिलो, और आमरा बसे थाकताम अपेक्षा करे थाकताम कबे काली पुजो आसबे। दुर्गापुजो निये आमादेर ठीक अतटा किन्तु माथामाति छिलो ना, जतटा किना आमादेर काली पुजो निये किन्तु माथामाति हतो। प्रतिबार काली पुजोते किन्तु आमादेर कुपार्स कैम्पे नानान रकमेर किन्तु थीम करे, नानान रकमेर पैंडेल करे, और तार थेके बड़ो कथा प्रतिबारई किन्तु एक एकटा किन्तु यूनिक जिनिस किन्तु तुले धरार एरा अनेक चेष्टा करे। এবছরও তার কিন্তু কোনো রকম কোনো ব্যতিক্রম হয়নি। অনেক থিম হয়েছে, অনেক প্যান্ডেল হয়েছে, তোমাদের সাথে কিন্তু সবটাই আমি ভিডিওর মাধ্যমে কিন্তু শেয়ার করব। তাহলে চলো আর দেরি না করে তোমাদের সাথে কিন্তু শেয়ার করি যে দ্বিতীয় দিন আমরা কি কি প্যান্ডেল আর থিম কিন্তু আমরা কালী পুজোর দেখেছিলাম। এই যে প্রথমে তোমরা যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের কুপার্স ক্যাম্প 10 নম্বর ওয়ার্ডের। আর এবছর কিন্তু এখানে যে থিমটা ছিল এটা কিন্তু ছিল হচ্ছে কর্মফলের, আর এখানে ওয়ালে কিন্তু লেখা ছিল ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণা সংস্থিতা। 10 নম্বর মাঠ থেকে বেরিয়ে আমরা কিন্তু তার পাশেই আরেকটা পূজা মণ্ডপ ছিল, তো সেখানে চলে এসেছি। আর এখানে কিন্তু আমরা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ফাংশনটাকে এনজয় করছিলাম। তারপরে বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর আমরা কিন্তু ভেতরে ঢুকতে পেরেছিলাম। আর ভেতরে ঢুকে দেখি এখানে কিন্তু দুজন মানুষ তান্ত্রিক সেজে কিন্তু এখানে বসেছিল। আর তারপরে সবাইকে দেখে কি বললো একটু শোনো। জয় তারা, জয় জয় তারা। কালী পুজোতে আমরা মা, মাসি, দিদি, বোন, ভাই সবাই কিন্তু একসাথে ঠাকুর দেখতে বেরোই। আর ঠাকুর দেখতে বেরিয়ে কিন্তু আমরা এরকম ইয়ার্কি ফাজলামি করেই থাকি। আর আমাদের না কালী পুজোটা হচ্ছে একটা কিন্তু মনের কাছের একটা ভীষণ ইমোশন, আর একটা খুব মনের কাছের একটা পুজো। আমরা সারা বছর এই পুজোটার জন্য অপেক্ষা করে থাকি, আর এই পুজোটা আসলে আমরা না এতটাই এনজয় করি যাতে আমাদের পুজোর শেষে কোনো রকম কোনো রিগ্রেট যাতে মনে না থাকে। এখানের থিমটা তোমরা দেখে বুঝতেই পেরেছো কি থিম করা হয়েছে। হ্যাঁ, এখানে কিন্তু গঙ্গা আরতির থিম করা হয়েছে। তার পাশাপাশি আরও একটা থিম রয়েছে, সেটা হচ্ছে জ্যান্তকালীর নাচ। তোমরা দেখে জানিও তোমাদের কেমন লাগলো। এই পূজা মণ্ডপের পাশে যেখানে ফাংশন হচ্ছিল সেখানে কিন্তু সারেগামাপা থেকে আর্টিস্টটা এসেছিল। তো আমার এনার নামটা ঠিক মনে নেই, তবে গানটা কিন্তু বেশ সুন্দর গাইছিল। গানটা এনজয় করে আমরা কিন্তু চলে এসেছি পরের পূজা মণ্ডপে। আর ফাংশনের কিন্তু পেছন দিকেই এই পূজা মণ্ডপটা ছিল। আর পার্সোনালি আমার এই পূজা মণ্ডপটা ভীষণ ভালো লেগেছে, তার কারণ হলো এখানে কিন্তু ফোনের সচেতনতার ব্যাপারে কিন্তু থিমটা করা হয়েছিল।
বাচ্চারা দিনের পর দিন যেভাবে ফোনের প্রতি আসক্ত হয়ে পড়েছে তারই একটা সচেতনতা কিন্তু এখানে দেওয়া হয়েছিল। আর বাচ্চারা এখন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এইসব নিয়ে এত ব্যস্ত। আর তাছাড়াও কিন্তু এখানে দেখানো হয়েছিল যে এখানে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে, আর এখানে দেখো মানুষ পড়ে রয়েছে, কিন্তু আগে মানুষ ভিডিও করছে, ব্লগ করছে, কিন্তু যার অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে কিন্তু কেউ সাহায্য করছে না। এখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি এবছরের কুপার্স ক্যাম্পের সবথেকে বড় আকর্ষণ কেএফসির মাঠে সবথেকে বড় কালী প্রতিমার পূজা মণ্ডপে। এখানে কিন্তু বড় মেলাটা হচ্ছিল, তো আমরা মেলার ভিতরে চলে এসেছি আর এখন কিন্তু চলে এসেছি ফুচকা খেতে। তো পাতা নিয়ে তো লাইনে দাঁড়িয়ে পড়েছি আর গপ গপ করে কিন্তু ফুচকাটাও খেয়ে নিলাম, আর বেশ কিন্তু ভালো ছিল ফুচকাটা। তারপরে এখান থেকে ফুচকা খেয়ে বেরিয়ে আমি একটু চলে যাচ্ছিলাম মেলার ভেতরে। আর না, মেলার ভেতরে আমি বুঝতে পারছিলাম না যে কোন দোকানে যাব, কোথায় যাব, আর কি খাবো। তো এরকম করতে করতে হট করে আমার চোখে পড়লো আমার একটা ফেভারিট খাবারের দোকান, আর সেটা কি বলো তো, এই যে মথুরা কেক। তো মথুরা কেকটা খেয়ে এবার কিন্তু আমরা চলে যাব আমাদের নেক্সট পূজা মণ্ডপে। এই যে পূজা মণ্ডপ, এটা কিন্তু ছিল কুপার্স ক্যাম্প বয়েজ ক্লাবের। আর এখানে কি থিম করা হয়েছে তোমরা আমায় কমেন্টে জানাও, আমি তোমাদেরকে বলবো না, কারণ এটা কিন্তু ভীষণ ফেমাস একটা মুভির থেকে কিন্তু নেওয়া হয়েছে এই থিমটা। ভিডিওটা দেখে তাহলে কমেন্ট করে আমাকে তোমরা নামটা জানাও। এখান থেকে বেরিয়ে এবার কিন্তু আমরা চলে এসেছি হাঁটতে হাঁটতে আমাদের বাড়ির সামনে। আর এখানে কিন্তু আমরা সেদিন রাতে দুটো ঠাকুর দেখেছিলাম। প্রথমটা হচ্ছে এই যে আমাদের বাড়ির সামনে রাধাচূড়া ক্লাবে, যেখানে কিন্তু থিম ছিল আদর্শ লিপি। তো ছোট ছোট ভাইরা অনেক বুদ্ধি করে কিন্তু এই থিমটা কিন্তু বানিয়েছিল। তো ওদের কিন্তু এই কাজটাকে আমি কুর্নিশ জানাই। আর তারপরে আমরা সেকেন্ড যে থিমটাতে কিন্তু আমরা চলে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের বাড়ির হচ্ছে কিনা অপোজিট সাইডে। তো সেখানে কিন্তু করেছিল ভূতের শো। আর কি ভূতের শো করেছে সেটা নিয়ে কিন্তু আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ আমি সবার মুখে শুনছিলাম যে এখানে নাকি খুব সুন্দর করেছে, খুব সুন্দর করেছে। তো সেই জন্য আমি এক্সাইটমেন্টটা মানে ধরে রাখতে পারছিলাম না দেখার জন্য। তাহলে চলো ভেতরে যাওয়া যাক, আর তোমরাও দেখো, আর কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ওই দেখ, চল চল সামনে চল। হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো। ও এরকম করে জানে এরা মানুষ, ওরা ভয় পায়। এরকম করে, এরকম এখানের থিমের মতন কিন্তু এখানে মায়ের মূর্তিটাও করা হয়েছে। তো মায়ের মূর্তিটাও কিন্তু এখানে ছিল, কিন্তু বেশ ভয়ানক। তো এটা দেখেই আমার একটু ভয় ভয় লাগছিল। কালী পুজোর দ্বিতীয় দিনের ঠাকুর দেখা তো আমার এইভাবেই কমপ্লিট হলো। আর তোমাদের আমাদের কুপার্স ক্যাম্পের এই কালী পুজোর থিম, পূজা মণ্ডপ, প্রতিমা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, একটা কমেন্ট করো, একটা শেয়ার করো। আর যারা আমার চ্যানেলটা এখনও কিন্তু সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা কিন্তু দাবাতে একদমই ভুলো না। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। এখনের মতন টাটা, বাই বাই।